হঠাৎ বাচ্চারা পিঠা খাওয়ার আবদার করলে আপনিও বানিয়ে নিতে পারেন এই পিঠাটি। এই পিঠাটি বানাতে যেমন সহজ তেমনি সময়ও অনেক কম লাগে আর উপকরণ তো খুবই কম লাগে। আর ইদানিং ফেসবুক খুললেই এই পিঠা রেসিপিটি অনেক দেখা যাচ্ছে, কিন্তু আমাদের সাথে অনেকটাই মিলে না, কিছুটা একটু অমিল হয়ে থাকে আর কি। তো আমরা যেভাবে তৈরি করি সেই রেসিপিটি শেয়ার করেছি। প্রথমেই আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম, আতপ চালের গুঁড়ো। তারপরে নিয়েছি 1 কাপ ময়দা, মানে চালের গুঁড়ো যতটুকু ময়দা তার অর্ধেক। তারপরে আমি মোটামুটি কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোয়ের মধ্যে আমি 2 চামচ চিনি এবং অল্প একটু লবণ দিয়েছি, মানে পরিমাণ মতো লবণ দিয়েছি। আর পানিটা এই পর্যায়ে একটু একটু করে দিতে হবে, তা না হলে একবারে দিতে গেলে দেখা যাবে বেশি পাতলা হয়ে যাবে। যদিও আমারটা একটু পাতলাই হয়ে গিয়েছিল, কিন্তু আমি পরবর্তীতে আর ময়দা বা চালের গুঁড়ো দিয়ে আর কোনো রকম ঘন করিনি, এভাবেই তৈরি করে নিচ্ছিলাম। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করার পর প্যানটা যখন মোটামুটি গরম হয়ে যাবে, তখন ডোটা একটু একটু করে ছোট চামচ দিয়ে দিলে ভালো, আর বড় চামচ দিয়ে দিলে একটু বড় হয়ে যায়, এভাবে করে নিতে হবে। তারপরে আমরা যে বললাম যে আমরা একটু ভিন্নভাবে করি, সেটা হচ্ছে আমরা উল্টে পাল্টে ভেজে নেই। কারণ এটা উল্টে পাল্টে ভেজে নিলে দেখা যায় পিঠাটা যখন আমরা দুধের মধ্যে ভেজাবো তখন কিন্তু একটু শক্ত থাকবে। আর যদি আমরা একটু উল্টে পাল্টে না ভেজে নেই তাহলে আর শক্ত থাকবে না, একদম নরম হয়ে যাবে। তো আমাদের নরমের চেয়ে শক্তটা একটু পছন্দ, তাই আমরা একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তারপরে অল্প একটু যে ডো ছিল রেখে দিয়েছিলাম, সেটা একটু কালারফুল করব, মানে বাচ্চার আবদারের জন্য। আপনারা চাইলে পুরোটাও সাদা করতে পারেন বা অন্য কোনো কালারও মেশাতে পারেন। এটা ফুড কালার দিয়েছি। তারপরে সেটা মিশিয়ে ভালো করে একটু একটু করে আবার আরেক ব্যাচ পিঠা বানিয়ে নিচ্ছি। এভাবে করেই সুন্দর করে অল্প অল্প করে দিয়ে তারপরে আমি পিঠাগুলো সবগুলো ভেজে নিচ্ছি, মানে প্যানের মধ্যে যতটুকু জায়গা ছিল ততটুকু জায়গাতেই অল্প অল্প করে দিয়েছি। এই পিঠাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। তারপরে আমি সবগুলো একসাথে করে একটু ঠান্ডা করে নিব, মানে দুধ জাল করতে যতক্ষণ লাগে অতটুকু ঠান্ডা হবে, বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই, বা বেশি ঠান্ডা হয়ে গেলেও কোনো সমস্যা নেই। এখানে আমি আধা কেজি দুধ দিয়েছি আর দিয়েছি 1/4 কাপ চিনি। আপনারা চিনি চাইলে আর একটু বেশি দিতে পারেন, আমি একটু কম মিষ্টি খাবো তাই একটু কম চিনি দিয়েছি। দুধের মধ্যে দিয়েছি 2 টুকরো দারুচিনি, একটা এলাচ আর একটা লবঙ্গ দিয়ে ভালো করে দুধটাকে বলক এনে চিনিটা গলে যাওয়ার পরে পিঠাগুলো ছেড়ে দিলাম। পিঠাগুলো ছেড়ে আমি আর বেশিক্ষণ ওয়েট করিনি, শুধুমাত্র একটা বলক তুলেছি। তারপরেই দেখেছেন সুন্দর রসালো দুধে ভেজানো ঝটপট তৈরি হয়ে গেছে পিঠা। এটাকে আমরা প্যানকেক পিঠা বলি, কিন্তু ইদানিং ফেসবুকে দেখতে পাচ্ছি এটার নাম বাতাসা পিঠা। যাই হোক, নাম যাই হোক, খেতে কিন্তু একই রকম, আর স্বাদ কিন্তু অসাধারণ মজাদার। আপনারা একবার বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজার। এটা গরম অবস্থাতেও খাওয়া যায়, চাইলে ঠান্ডা অবস্থাতেও খাওয়া যায়। চাইলে আমার মতো বাদাম কুচি দিতে পারেন, চাইলে বাদাম কুচি ছাড়াও খেতে পারেন। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।